মানে রুলস ব্রেক নিয়ে জীবনে অনেক কাহিনী আছে। আমি জীবনে প্রচুর পরিমাণ রুলস ব্রেক করি, ঠিক আছে। এত পরিমাণ রুলস ব্রেক করি মানে এটা ধারণার বাইরে। রুলস ব্রেক নিয়ে আমার কিন্তু অনেক কাহিনী আছে। তার মধ্যে একটা কাহিনী আমি শোনাই আগে, ঠিক আছে। তো আমি যেখানেই থাকতাম, যেখানেই গেছি, কোনো না কোনো রুলস ব্রেক করেছি। মানে এটা আমি গর্ব করে বলিনি, মানে এটা আমার জন্য খারাপ, বাট আমি পারি না, ঠিক আছে। রুলস আমাকে ব্রেক করাই লাগে। যেমন আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, তো তখন আমি স্কুলে ঠিক মতো যেতাম না, তারপরে স্কুলে গেলেও ক্লাসের পড়া ক্লাসে পড়তাম না, মানে এটা একটা রুলস ব্রেক করতাম, ঠিক আছে। তো আবার কিন্তু আরেক দিক থেকে ভালো দেখেন, সেটা হচ্ছে আমি যখন লেখাপড়া করি, তখন কিন্তু লেখাপড়া করার পরে মানে এক্সাম দেওয়ার পরে কিন্তু আমি অনেক ভালো স্টুডেন্ট, ঠিক আছে। মানে আমি নিজেকে অত বলছি না, বাট অনেকের থেকে ভালো ছিলাম, মানে সবাই বলতো। তো আমি যখন দেখলাম যে এই বিষয়টা হাস্যকর, তো সবার সাথে একটু শেয়ার করি। তো এখনো আমি মালয়েশিয়ায় আসছি, মালয়েশিয়ায় কিন্তু অনেক রুলস আছে, ঠিক আছে। এত রুলস মালয়েশিয়ায় কিন্তু মানে মানায় দুষ্কর, তারপরেও রুলস মেনে চলতে হয়। তো আমি কিন্তু রুলস মানতে পারি না, ঠিক আছে। অনেকগুলো রুলস আছে, সেগুলো মানতে পারি না। তো আমি ভাবলাম যে এত রুলস মানবো কিভাবে, ঠিক আছে। তো আমি ভাবলাম যে এই বিষয়টাও শেয়ার করি। যেমন আমি কোম্পানিতে কাজ করি, তো এখানে অনেক রুলস আছে। এই রুলস আমি কিন্তু একটাও মানি না, ঠিক আছে। আবার কাজেও অনেক ভালো, বাট রুলস মানি না। আর এই রুলস না মানলে কিন্তু মানে এটা কিন্তু টোটালি কেটে দেয়, ঠিক আছে। এভারেজে আসে। তো রুলস মানা জরুরি। আমি সবাইকে বলবো রুলস আপনারা সবসময় মানবেন, ঠিক আছে। মানে যে কোনো একটা জিনিসের রুলস থাকে, ঠিক আছে। রুলস আপনি মানবেন না, তো আপনি বিপদে পড়বেন, বিপদের সম্মুখীন হবেন। তো সবাইকে এই বিষয়টা আমি বলতে চাই, মানে হাস্যকর বিষয়, বাট আমার ক্ষেত্রে এটাই ঘটে। আমি কোনো রুলস আজ পর্যন্ত মানে ঠিক মতো আমি মানি না। তো দ্যাটস ইট। আশা করি কথাগুলো ভালো লেগেছে। আসলে আমাকে দেখে কেউ যদি কোনো কিছু শিখতে পারে, তো এটা খারাপ কি, তাই না? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার।